নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেন চ্যানেলে সবাইকে আরেকবার ওয়েলকাম। আজকে আমি আপনাদের জন্য একটা নিরামিষ পদ নিয়ে এসেছি। বাড়িতে যদি সবজিপাতি না থাকে সেই দিন এই পদটা আপনারা করতে পারেন, অথবা নিরামিষের দিনে আপনারা কিন্তু এই পদটা রান্না করে খেতে পারেন। অসম্ভব সুন্দর হয়। এমনকি বাড়িতে যদি কোনো গেস্টও আসে, নিরামিষ গেস্ট, তাকেও কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারবেন। এতটাই সুন্দর এবং একটা রাজশাহী কিন্তু ব্যাপার এর মধ্যে রয়েছে। তো বন্ধুরা, আমি আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করব। প্রথমে দেখুন একটা বাটিতে আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এখানে শুধুমাত্র ময়দার ব্যবহার করতে হবে, আটা কিন্তু মেশানো চলবে না। আর ময়দাটাকে সামান্য একটু নুন দিয়ে আমি ভালো করে অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। যেমনটা আমরা ময়দার লুচি যখন তৈরি করি সেই সময় যেমন করে মাখি, সিমিলারভাবে মেখে নিতে হবে। মাখার পরে আমি এটাকে এভাবে একটা ডো বানিয়ে একটু চাপা দিয়ে রেখে দেব। এবার আমরা একটা মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমে 2 চিমটা মতো আদা আমি নিয়ে নিয়েছি। আদাটাকে একটু ছোটো ছোটো করে কেটে নেব। আর এটাকে কিন্তু আমি মিক্সচারে পেস্ট করব। আপনারা চাইলে কিন্তু বেটেও নিতে পারেন বা গ্রিটও করতে পারেন। আর একটা ছোট সাইজের আমি টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও একটু ছোটো ছোটো করে কেটে নেব। আমি মিক্সচারের মধ্যেই দেব, ওই কারণে ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুচিও কিন্তু এখানে টমেটোটা ব্যবহার করতে পারেন। তো আমি আদা এবং টমেটোটাকে একটা জায়গায় নিয়ে নিয়েছি। আর তার সাথে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। এখানে লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন মতো গোটা জিরে, 1/2 টিস্পুন মতো গোটা ধনে। সামান্য পরিমাণ জল দিয়ে দেব আর তারপরে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা গোটা বড় আলুকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে সেটাকে আমি ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নেব। সেদ্ধ হতে যাতে একটু সুবিধা হয় সে কারণে আমি এরকম ছোট ছোট শেপ করে নিচ্ছি, স্কোয়ার শেপ করে। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো আমি এভাবে কেটে নেব আলুটাকে আমি কাটার পরে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এবার ময়দার ডোটাকে নিয়ে আমরা জলের কাছে চলে যাব আর ময়দাটাকে ধুতে থাকব। মানে জলের মধ্যে দেব আর হাত দিয়ে চেপে চেপে ময়দাটাকে এরমভাবে ধুতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ময়দা থেকে পরিষ্কার জল বের হবে, ততক্ষণ পর্যন্ত ধোবো। মোটামুটি 5 থেকে 6 বার যদি ধোয়া হয় তাহলে কিন্তু ময়দা থেকে পরিষ্কার জল বেরিয়ে যাবে। এবার একটা লোহার কড়াইতে আমি সয়াবিন অয়েল বা সাদা তেল কিন্তু গরম করে নিয়েছি। নিয়ে আমি ওই যে ময়দার ছোটো ছোটো টুকরো বানিয়ে ওতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তাতে কী হবে, ময়দাটাকে দেখতে অনেকটা পকোড়ার মতো দেখতে লাগবে। আর এটাকে আমি বেশ লাল লাল মুচমুচে করে ভেজে নেব। ভেজে নিয়ে এই জিনিসটাকে কিন্তু আমি ঝোল বা তরকারির মধ্যে ব্যবহার করব। তো এই দেখুন আমি ছোটো ছোটো সুন্দর করে পকোড়া বানিয়ে নিয়েছি, ময়দার পকোড়া। ব্যাস আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি কেটে রাখা আলুগুলোকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। নিয়ে এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর তার মধ্যে গোটা 5 ফোড়ন আর তার সাথে দিয়েছি শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এই কটা জিনিস আমি ফোড়ন দিয়ে দিয়েছি। বেশ একটুখানি নাড়াচাড়া করে আমি তাতে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম পেস্টগুলো, সেই পেস্টগুলো আমি দিয়ে দেব। এবার মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটাকে কষাতে থাকবো। প্রয়োজন হলে অল্প অল্প জলের ছেটা দিয়ে কিন্তু আমি কষাতে থাকবো, কিন্তু নিচের পোর্শনটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। তো মশলার থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবং এরমভাবে তেল ছেড়ে দেবে মশলাটা থেকে, তখন বুঝতে হবে যে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। তো এই সময় আমি ভেজে রাখা ময়দার যে পকোড়া এবং আলু দুটোকেই আমি কিন্তু একসাথে দিয়ে দেব। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে, খুব বেশি নাড়াচাড়া এই সময় দরকার নেই যেহেতু সব কিছুই বেশ ভালো করে ভাজা রয়েছে। তো সেই কারণে হালকা নাড়াচাড়া করলেই যথেষ্ট। 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে আমি তাতে কিন্তু জল ঢেলে দেব। জলটা একটু যদি উষ্ণ গরম হয় খুব ভালো হয়, না হলেও নর্মাল ওয়াটার দিলেও কোনো অসুবিধা নেই।
তো আমি এখানে মোটামুটি 1 থেকে 1.5 গ্লাস মতো জল দিচ্ছি। এটা যেহেতু একটু ঝোল ধরনের আমি বানাতে চাইছি, তো সেখানে আমি জলের ভাগটা এরম দিয়েছি। আপনারা চাইলে কষা কষাও যদি বানাতে চান বা গ্রেভি বানাতে চান তাহলে একটু কমিয়েও দিতে পারেন। এবার এবং নামানোর আগে কিন্তু 1/2 চামচ মতো চিনি, 1/2 চামচ মতো ঘি আর 1/2 চামচ মতো গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিয়ে দেবেন। সেই জায়গাটা আমি কিন্তু আপনাদের দেখাতে পারিনি, সেটা স্কিপ হয়ে গেছে। আর সরি ফর ইনকনভিনিয়েন্স। তো গাইজ, আমার ভিডিওটা কেমন লাগছে? ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল।